মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হবে? মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কি একদম খুবই কঠিন হবে, না একদম সহজ হবে? একদম কি ইউনিক টাইপসের কোশ্চেন দিবে? সবগুলো কোশ্চেন কি একদম বড় বড় অপশন যুক্ত হবে? সবগুলো কি একদম চিন্তা ভাবনা করে দেখাতে হবে? সহজ প্রশ্ন কি একদম দিবে না? অনেকে তোমরা এটা নিয়ে অনেক বেশি কনফিউশন আছো যে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হতে যাচ্ছে, আমরা যে 12 তারিখ এক্সাম দিব এই প্রশ্ন ভাই একটু আইডিয়া দেন কেমন হতে পারে ভাইয়া। এটা নিয়ে ভাই একদম ঘুম আসতেছে না, একদম ঘুম হারাম হয়ে গেছে। এখন ভাই কি করা যায় একটা আইডিয়া দেন ভাই, নিজে একটা যাতে কনফিডেন্সটা বিল্ড আপ হয়। ভাই বলবো দেখো, একদম সহজ সিম্পল একদম সহজ একটা হিসাব দিব। এই হিসাবটা তুমি যদি নিজে চিন্তা ভাবনা করে দেখবা, তুমি নিজেই বুঝে যাবা যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হতে যাচ্ছে। একদম সিম্পল একটা লজিক দিব, এই লজিকটা খাটাও। আর এর আগে তুমি যদি বাইরের চ্যানেলটাতে নতুন দেখো, বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর বাইরের পেজে নতুন দেখলে বাইরের পেজটাতে ফলো করে দাও। তো চলো আমরা শুরু করি। দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন শুধুমাত্র সরকারি মেডিকেলের কথা ভেবে কিন্তু করে না। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন একই সাথে প্রাইভেট যে মেডিকেলগুলো সেগুলোর কথা চিন্তা ভাবনা করে কিন্তু কোশ্চেনটা করে। এখন ভাইয়া একদম সিম্পল, আমরা জানি প্রাইভেট মেডিকেলে যদি ভর্তি হতে চাই তাহলে আমাদের মিনিমাম কত লাগে? 40 মার্কস লাগে। এখন মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেনটা যদি বা সবগুলো যদি গণহারে কঠিন করে, সবগুলো যদি হচ্ছে তোমার অপশন লম্বা করে দেয়, হ্যাঁ অনেক বড় বড় অপশন দেয়, অনেক একদম ট্রিকি টাইপসের কোশ্চেন করে, তাহলে প্রাইভেট মেডিকেলগুলো পোলাবেন যেগুলো প্রাইভেট মেডিকেল ভর্তি হবে, হ্যাঁ ওরা 40 পাবে কেমনে? আর 40 না পেরে তাহলে প্রাইভেট মেডিকেলগুলো সিটটা কেমনে ফিল আপ হবে? আর সিট যদি ফিল আপ না হয় তাহলে কিন্তু সরকারের বেশ বড়সড় একটা লোকসান হয়ে যাবে, ঠিক না? এখন এই একটা সিম্পল জিনিস মনে রাখবা সরকার কখনো চায় না যে প্রাইভেট মেডিকেলগুলোর সিটগুলো খালি থাকুক, কারণ এতে কিন্তু সরকারের বড়সড় একটা লোকসান হয়। এখন এই জিনিসটা মাথায় রেখে প্রাইভেট মেডিকেলের যে কথা সেটা মাথায় রেখে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমার মিক্স আপ করে হয়, একদম একদম 100% কনফার্ম মিক্স আপ হবে। একটু চিন্তা ভাবনা করো, তোমার এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আমরা জানি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে ইংলিশ টোটাল হচ্ছে 100টা কোশ্চেন। মনে রাখবা এর মধ্যে মিনিমাম হচ্ছে তোমার 50% মতো কোশ্চেন দিবে একদম সিম্পল কোশ্চেন দিবে। সিম্পল কোশ্চেন মানে হচ্ছে ডিরেক্ট তোমার হচ্ছে প্রশ্ন আর আনসার, একদম সিম্পল একদম সহজ। আর এখান থেকে কিন্তু এই 50%-এর মধ্যে থেকে কিন্তু 19 থেকে কিন্তু কমন আসবে এবং একদম সিম্পল। মানে কোশ্চেনটা কেমন? কোশ্চেন হচ্ছে তোমার দেশের নাম কি, আমার দেশের নাম হচ্ছে বাংলাদেশ। কোনো চিন্তা করা লাগে না, একদম ডিরেক্ট মুখস্থ নির্ভর, একদম ডিরেক্ট আনসার। এরকম ছোট ছোট করে তোমাকে কোশ্চেন দিবে। মোটামুটি তুমি দেখবা একদম 40 থেকে 50% কোশ্চেন দিবে, একদম তোমার একদম ছোট ছোট টাইপসের কোশ্চেন। আর মনে রাখবা আমরা জানি আমাদের দেখো বায়োলজিতে হচ্ছে 30 মার্কস, কেমিস্ট্রিতে কত? 25 মার্কস। তাই আমাদের বায়োলজিতে 30 মার্কস, কেমিস্ট্রিতে 25 মার্কস, এটা ফিজিক্স হচ্ছে কত? ফিজিক্স হচ্ছে 15 মার্কস। তাহলে আবার টোটাল কত হলো হিসাব করো, তুমি দেখো টোটাল কত হলো। তাহলে এদিকে 30 আর এদিকে 25 কত হলো? 30 আর 25 কত ভাইকে বলো? 50, 55। 55-এর সাথে তোমার হচ্ছে ফিজিক্স এখন 15, তাহলে 55-এর সাথে 15 যোগ করলে কত হয়? 70 হয়। মনে রাখবা এই 70টা কোশ্চেনের মধ্যে তুমি একদম লিখে রাখো 70টা কোশ্চেনের মধ্যে মিনিমাম 30টা মতো কোশ্চেন একদম হুবহু অনুশীলন থেকে তুলে দিবে। অনেকে বলে ভাই অনুশীলন থেকে নাকি এবার কোশ্চেন আসবে না। ভাই অনুশীলন থেকে কোশ্চেন না আসলে এই প্রাইভেট মেডিকেলগুলো সিটটা কেমনে ফিল আপ হবে? ওদের তো সিটটা ফিল আপ করা লাগবে, ওদের ফলাফল থেকে তো ভাই অন্তত মিনিমাম 40 মার্ক পাওয়া দিতে হবে, যাতে হচ্ছে ওরা প্রাইভেট মেডিকেলে পড়তে পারে। সো একদম মিনিমাম 30টা প্লাস, 30টা কোশ্চেন হলেও কিন্তু অনুশীলন থেকে তুলে দিবে। কিছু কোশ্চেন একদম ইজি করে দিবে। তবে কিছু কোশ্চেন একদম হাতে করা কিছু কোশ্চেন একটু দিবে হচ্ছে বড় অপশন যুক্ত কোশ্চেন। যেমন বায়োলজি বলি, বায়োলজি 30টা কোশ্চেন, 30টার মধ্যে মিনিমাম 10টা কোশ্চেন একটু দিতে পারে, একটু বেশি ট্রিকি করতে পারে, বা একটু হচ্ছে অপশনগুলো একটু লম্বা করে দিতে পারে, যাতে হচ্ছে বলো একটু চিন্তা ভাবনা করে আগাতে হয়। এগুলো হচ্ছে যারা সরকার মেডিকেলে পড়তে চায়। সো আসলে এটা নিয়ে তো হতাশার কিছু নাই। কোশ্চেন কেমন হবে? কোশ্চেন একদম সহজ কঠিন মিলিয়ে হবে। একদম গণহারে সবগুলো কঠিন হবে না, গণহারে সবগুলো সহজ হবে না। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? একদম সিম্পল, মাথা ঠান্ডা রাখবা, মনে রাখবা তুমি এতদিন যা পড়াশোনা করছো এটার মধ্যে দিয়ে কিন্তু হয়ে যাবে। এক্সট্রা করে কোনো একদম পেন নেওয়া লাগবে না, যা পড়ছো সেটা দিয়ে ইনশাল্লাহ মেডিকেলে চান্স হয়ে যাবে। আর এত টেনশন নেওয়ার কিছু নাই। আর আমরা কিন্তু শেষ মুহূর্তে তোমাদেরকে একদম ফ্রিতেই আমাদের সাজেশনগুলা এবং গাইডলাইনগুলো তোমাদেরকে দিচ্ছি। একদম সাজেশনগুলোর মধ্যে শেষ মুহূর্তে তুমি কোন টপিক পড়বা, কোন টপিক থেকে কোন লাইন পড়ে যাবা, এগুলো একদম আমরা ফ্রিতেই আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে আপলোড দিচ্ছি। যারা এখনোই যুক্ত হন নাই আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে, দ্রুত যুক্ত হয়ে যাও। বা এর টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্কে দিচ্ছি, জটপট যুক্ত হয়ে যাও। লিঙ্কে ক্লিক করলে যুক্ত হয়ে যাবা ইনশাল্লাহ। ফ্রিতে নিয়ে নাও আমাদের সাজেশন এবং আমাদের গাইডলাইনগুলো। দেখা হবে 12 তারিখ, বেস্ট এক্সাম দিবা ইনশাল্লাহ, সেটা ভাই বিশ্বাস রাখি তোমাদের উপর। তো সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।